আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক রকম পকোড়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে আমি ভাতের পকোড়া রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। দেখুন, আমি ভাত নিয়েছি। আপনারা চাইলে বাসি ভাত দিয়েও এটা করতে পারেন, আবার চাইলে গরম ভাত দিয়েও করতে পারেন। আমি সকালে রান্না করেছি, সেই ভাতটা নিয়েছি। দেখুন, ভাতটা আমি নিয়েছি। এখন আমি দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে এই উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিব। আদা কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর এবারে আমি এক টুকরো লেবু চিপে দিয়ে দিব। এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমি ফ্রিজে ধনিয়া পাতাটা রেখেছি, সেজন্য অমন হয়ে গেছে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার একটু আমি চটকে নিব। চটকে নিয়েছি। এবার আমি শুকনো মশলা দিয়ে দেবো। এবার আমি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চামচ মতো। আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ। পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি। আর ময়দা দিয়ে দিব। ময়দাটা দিবেন। ময়দাটা দিলে আপনার তেলের উপরে ছাড়লে যেই এড়িয়ে যাবে না, সুন্দরভাবে পকোড়া শেপে চলে আসবে। এবারে আমি সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে চটকে মাখিয়ে নিব। এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে পকোড়া তৈরি করে নেব। দেখুন, আমি হাতের সাহায্যে এরকম চেপে চেপে সুন্দর করে, আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করতে পারবেন। লম্বা করে করতে পারবেন, গোল করে করতে পারবেন, বড় শেপে করতে পারবেন। আমি বড়ার মতো করে করে নিয়েছি। এবার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে আমি পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। এক এক করে আমি সবগুলা তেলের মধ্যে ছেড়ে দিব। এবার আমার এক পাশটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি আরেক পাশ উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আমি একটু কড়া কড়া করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। দেখুন, আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নিব। উল্টায় পাল্টায় ভেজে আমি একটু উঠাই নিব। আর এই পকোড়াগুলো এত মজাদার, ভাত দিয়ে মজাদার একটু পকোড়া তৈরি করা যায়। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খেতেও অনেক মজা। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তেল ঝরাই উঠাই নিব। তো আমি উঠাই নিয়েছি। দেখুন, আমার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও অনেক মজা, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। আপনারা ট্রাই করে দেখবেন। অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা মশলা দিয়েই এই পকোড়াটা তৈরি করতে পারবেন সকাল বিকেলের নাস্তা হিসেবে। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।